হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমরা রিয়েক্ট করব সাকিবের রকস্টার মুভির একটি গান, পিরিতি। পান্ত কানাই আই থিঙ্ক সিঙ্গার। সো চলুন আর বেশি কথা না আমরা শুরু করছি। ভিডিওটা শুরু করার একটু আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আর কোন টপিকে আমরা রিয়েক্ট করতে হবে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাঁটা রইয়াবে। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ। এটা হচ্ছে ফিলটা কিছুটা হচ্ছে সাদা সাদা কালা কালা যে গানটা ছিল, কিছুটা ওইটার সাথে ম্যাচ করতেছে ভাইবটা কিছুটা, এবং দুইটা যদিও টোটালি ডিফারেন্ট সিনারিওর উপরে করা এবং হচ্ছে ওভারঅল ব্যাক স্টোরিটা ডিফারেন্ট, বাট তারপরও কিছুটা ম্যাচ করছে ভাইব ওয়াইজ। একে একে সব দেই বধুয়ার কাছে, আমাকে গলাও তুমি আগুনে রয়াছে। একে একে সব দেই বধুয়ার কাছে, আমাকে গলাও তুমি আগুনে রয়াছে। আমার প্রেমের কথা বধুয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। আমার প্রেমের কথা বধুয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। প্রীতি জানে না কালা। এটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে রিহ্যাব সেন্টার টাইপের হইতে পারে। জেল অ্যাকচুয়ালি হয়তো হবে না, কারণ জেলের ভাইবের সাথে এটা যাচ্ছে না। যাক হোক, মুভি রিলিজ হলে এটা দেখতে পারবো। আমি প্রেডিক্ট করতেছি এটা হয়তো বা রিহ্যাব সেন্টার টাইপের হইতে পারে, কারণ ভাইবটা যাচ্ছে না। এবং যদি অ্যাকচুয়ালি এটা জেল হয় তাহলে হচ্ছে খুবই অসাধারণ, কারণ একটা ইউনিক অ্যাকচুয়ালি এখানে এই মুভিটা যত কিছু আমি দেখতেছি এখন পর্যন্ত সেটা বলে না, যে দেখলাম আমরা গান যেটা দেখলাম, অনেক কিছু ইউনিক এখানে অ্যাকচুয়ালি রয়েছে। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। প্রীতি জানে না কালা। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। প্রীতি জানের জান মুরুখ সে কালা। সাকিবের অ্যাক্টিং মানে একদম বলে না যে 180তে ফ্লিপ করছে, মানে যথেষ্ট, মানে অ্যাকচুয়ালি এটা বলার ভাষা না যে কী পরিমাণে ইমপ্রুভ হয়েছে। সাকিবের হচ্ছে ওভার অ্যাক্টিং আমরা দেখছি। এটা অ্যাকচুয়ালি আমি যেটা এর আগের একটা ভিডিওতে হয়তো বলেছি যে টোটালটা হচ্ছে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, কারণ যদি অ্যাকচুয়ালি সাকিবের উপর এটা হতো তাহলে হচ্ছে যতই আপনি দেন না কেন সে ওভার অ্যাক্টিংই করতে। বাট এখন দেখেন যে কতটা বেটার অ্যাক্টিং কিন্তু করতে পারছে। এটা হচ্ছে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে যে সে কতটা সাকিব থেকে বের করে নিয়ে আসতে পারে। চলুন বাকিটা শোনা যাক। বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা। প্রীতি জানের জান মুরুখ সে কালা। বিষেও যায় না মোরে শ্রীরাধিকা বালা। প্রীতি জানে না কালা। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। প্রীতি জানে না কালা। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। প্রেম কি যে ধন কানু জানলো না ভুলে, আমি রাধা মরে যাই তিস্তার কুলে। প্রেম কি যে ধন কানু জানলো না। আচ্ছা, লেখার একটা আমরা পড়ি। তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো আমার নিয়ে যাও তোমার সাথে। নাইস। হয়তো গানে এই লাইনটা থাকতে পারে নেক্সট, আই থিঙ্ক, কারণ এটা হচ্ছে গানের মতন মনে হচ্ছে। হয়তো বা কোনো একটা গান এটা থাকতে পারে। আমি রাধা মরে যাই তিস্তার কুলে। প্রীতি জানে না কালা। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। প্রীতি জানে না কালা। কোনো সঙ্গে রাগ, এ প্রাণ
সো খুবই অসাধারণ ছিল। ওভারঅল সবই ঠিক ছিল, বাট একটা বিষয়, যেহেতু আমি একজন মিউজিক প্রডিউসার, এই জায়গা থেকে একটা বিষয় যদি আমি এখানে একটু বলি, এই টোটাল গানটা আরও একটু র রাখা যেত। র বলতে যেটা হচ্ছে সাদা সাদা কালা কালা, ওই গানটা যেটা ছিল ওটা কিন্তু খুব বেশি প্রসেসড না, যে এলিমেন্টগুলো প্লে হচ্ছে বা ভোকালটা খুব বেশি কিন্তু প্রসেসড ছিল না। ওকে, যদি যারা আপনারা হচ্ছেন একদম মিউজিকের প্রোডাকশন সম্পর্কে আইডিয়া নেই, তাদের যদি আমি একটু সহজে বলি, যেমন সাউন্ডগুলো অনেক বেশি ন্যাচারাল রাখা হয়। ওকে, আমরা হচ্ছে নর্মালি এটা ঠিক আছে, গান হিসেবে এটা 100% ঠিক আছে, সেখানে কোনো কমতি নেই। বাট বিষয়টা যে যখন আমরা পোর্ট্রেট করছি এখানে, যে লোকালিটিতে এটা প্লে হচ্ছে, একটা জেল সেন্টার হোক বা রিহেব সেন্টার যেটাই হোক না কেন, সেখানে এটা প্লে হচ্ছে। সো এটা যদি আরেকটু বেশি ন্যাচারাল রাখা যেত, সাউন্ডগুলো র রাখা যেত, সো এটা আই থিঙ্ক টোটাল ওভারঅল আর একটু বেটার এটা লাগতো। কারণ এটা হচ্ছে গানটা ঠিক আছে, এটা হচ্ছে যদি আমি একটা গান হিসেবে দেই খুবই ভালো, বাট ওভারঅলটা হচ্ছে সিনারির সাথে এটা আরেকটু বেটার হতে আসতো, যেটা হচ্ছে সাদা সাদা কালা কালা ওই গানটা ছিল। কারণ কিন্তু টোটাল যে এলিমেন্টগুলো ছিল ইন প্রেজেন্স, যে এলিমেন্টগুলো ছিল, যেমন হচ্ছে নৌকার বইটা হোক, দেন হচ্ছে আরও অনেক এলিমেন্ট ওইখান থেকে প্লে করে কিন্তু ওগুলো টোটাল পারকাশনটা সাজানো হয়েছিল। সো এইটা একটু এখানে অফ ছিল। অনেক এলিমেন্টই এমন কিছু প্লে করা হয়েছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ছিল না। এটা গান হিসেবে আমি বললাম যে গান হিসেবে কোনো অবজেকশন নেই, বাট এটা যদি একটু আরেকটু প্র্যাকটিক্যালি ওয়েজ এটা করা হতো আরও ভালো এটা হয়তো বা লাগতো। যাই হোক, এটা হচ্ছে টোটালি এক একজনের মতামত এক একটা থাকবে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। সো আপনাদের কাছে এটা কেমন লাগলো বা আপনার মতামতটা কি সেটা অবশ্যই জানাবেন। নেক্সট আর কোন ভিডিওতে আমরা রিয়াক্ট করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে সবাই ভালো থাকুন, পিস আউট।